আজকের নাটক দূরভাষিণী। রচনা নিরূপ মিত্র। স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার। আবহ শব্দগ্রহণ ও পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক দূরভাষিণী। ও খোকা, উঠে পড়ো, তোমার চা এনেছি। ও ভজনদা, রোজ ভোরের ঘুমটা ভাঙিয়ে দেওয়াই তোমার কাজ। ভোর আর কোথায়, 9টা বাজছে। কত বলি, রোজ রোজ রাত জেগে অত লিখো না। আমার কথা না লিখলে চলবে কি করে? 6টা পুজো সংখ্যার জন্য লেখা চেয়েছে, বড় লেখা। তার উপর 17টা লিটিল ম্যাগাজিনের জন্য কবিতা। দাও, চা দাও। না, এই আরম্ভ হলো ফোনে ডাকা রেখে। যাই, তোমার জল খাবারটা করে আনি। ওই একটা বিয়েটা করে এবার আমাকে রেহাই দাও, বুড়ো হয়েছে আর পারি না। হ্যালো, অলোকবাবু বলছি। সুপ্রভাত। আপনি আমাকে চিনবেন না, অনেক দিন থেকেই ভাবছি আলাপ করব, আজ শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললাম। আপনি কে? আপনার একজন ফ্যান। নামটা জানতে পারি? নাম থাক না। আপত্তি থাকলে থাক। তা কোন লেখা আপনার ভালো লাগে? উপন্যাস, গল্প না কবিতা। আপনার কবিতাই আপনাকে বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে দেবে। বলছেন? 100 বার বলছি, আপনার অনেক কবিতাই আমি মুখস্থ বলতে পারি। তাই? একটা বলুন না। অন্যের মুখে নিজের লেখা শুনতে ভালোই লাগবে। বেশ, শুনুন। আসলে কবিতা মানে চতুর্দিক অন্ধকার হলে দু হাতের মমতায় ঢেকে একটি প্রদীপ জেলে রাখা। আসলে কবিতা মানে কেমন আছেন বলে প্রতিবেশিনীর মনোযোগ যেতে আসতে পেতে যাওয়া। আসলে কবিতা কোনো শব্দ নয়, শব্দের ফাঁকে ফাঁকে লুকোচুরি বাতাসের মতো। আসলে কবিতা এক পরিত্যক্ত প্রান্তরে একা একা হাঁটার অভ্যাস। বাহ, সুন্দর আবৃত্তি করেন তো আপনি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আরে বাহ, আপনি জানলেন কি করে আমি দাঁড়িয়ে আছি? আমার মনে হলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। ঠিক বলেছি? একদম ঠিক। আশ্চর্য। বসুন না, বসলে কমফোর্টেবলি গল্প করা যায়। বসলাম। 1 মিনিট, আমি কফি খাচ্ছিলাম, খাবার টেবিল থেকে আনছি। এনেছি। এই শীতের সকালে আমার কিন্তু চায়ের চেয়ে কফিই পছন্দ বেশি। আপনার? এই ব্যাপারে আমার ব্যক্তিগত স্বাধীনতা কম। আমার গার্জেন ভজনদা যখন যেটা হাতে তুলে দেয় তাই খাই। ভজনদা আপনার বাবার আমল থেকে আপনাদের বাড়িতে কাজ করছে, তাই না? আমার খুবই আশ্চর্য লাগছে। আপনি এত কথা মানে আমার সম্বন্ধে এত কথা জানলেন কি করে? আমি আরও কথা জানি। ভ্রামরী বলে যে মেয়েটিকে আপনার সঙ্গে প্রায় দেখা যায়, আমার ধারণা হয়েছিল গত বছরেই বোধহয় আপনি তাকে বিয়ে করে ফেলবেন। ঘটনাটা না ঘটায় আমি কিন্তু খুশি হয়েছি। দেখুন, আপনি আপনার সম্প্রতি কলকাতা হে রমণী বলে যে কবিতার বইটি বেরিয়েছে, আমি তাই এবারে বইমেলা থেকে কিনেছি। পড়েছেন? একবার নয়, বেশ কয়েকবার। কেমন লেগেছে? প্রথম কবিতাটায় শেষ 2টো লাইন আমাকে হন্ট করেছে। আমাকে আঘাত করো, আমাকে চিৎকার করে ডাকো, কলকাতা হে রমণী, আমার নিঃসঙ্গতা লজ্জা বস্ত্র হয়ে তুমি ঢাকো। আমি কি জানতে পারি না আপনি কে? না, পারেন না। কাল রাত 10টায় ফোন করতে পারি? পারেন। সো লং। তোমার ফোন করা হলো? বাবা, এই নাও টোস্ট অমলেট। ওটো, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। হ্যালো। ঠিক রাত 10টা। হ্যাঁ, আমাদের গ্র্যান্ডফাদার ক্লক তাই জানালো। আপনি দ্বিধা করছিলেন ফোন অ্যাটেন্ড করবেন কি করবেন না, তাই না? হ্যাঁ।
আপনি যে শেষ পর্যন্ত সাড়া দিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। জানেন, আজ আমার সারাটা দিন খারাপ গেছে, একটা কাজ ঠিক মতো হয়নি। এর ওপর আপনার সাড়া না পেলে খুব ভেঙে পড়তাম। কি কি কাজ হলো না? যেমন ধরুন, ওয়াশিং মেশিনটা বিগড়ে গেছে, অথচ অনেকগুলো শার্ট কাচার ছিল। শার্ট? মানে আপনি কি? না না, আমার শার্ট নয়, আমার স্বামীর শার্ট। আপনি বিবাহিত? আপনাকে বলা হয়নি, বলতাম। আপনি যে আমাকে ফোন করছেন, এতে উনি বিরক্ত হবেন না? জানতে পারলে হবেন। আমি ওর অনুপস্থিতিতেই ফোন করছি, ওর নাইট ডিউটি। জানেন, আজ রাতে গিয়ে হাতটাও পুড়িয়েছি। ইস, কতটা? খুব বেশি নয়, তাহলেও আপনার দিন কেমন গেল আজ? মন্দ নয়, একটা নতুন উপন্যাসের অনেকখানি লিখে ফেলেছে। গল্পটা বলুন না। আগে থেকে বলে দিলে ব্যবসা মার খাবে। একটি পত্রিকার পুজো সংখ্যায় পাবেন। সেই ভালো, পড়ে নেব। শুনুন, আমার সম্বন্ধে আপনাকে সব কথা বলতে চাই। আপনার শুনতে আগ্রহ আছে? আছে। আমি আপনার নাম চেহারা কিছুই জানি না, শুধু আপনার কণ্ঠস্বরের সঙ্গে আমার গতকাল পরিচয় হয়েছে। দেখুন, যেচে ফোন করেছি বলে অন্য কিছু ভাববেন না। আমি খুবই স্বাভাবিক একটি মেয়ে, তবে আমার বুদ্ধিটা বেশি, খুবই বেশি। ফলে আমার স্বামীকে আমার প্রায় নির্বোধ বলে মনে হয়। আমার স্বামী কিছুটা পাশবিক, জোর জবরদস্তিতে পারঙ্গম। আমার ভালো লাগে না। অথচ জানেন, আমি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, আমার ফিগার খুব সুন্দর। আমি আপনাকে বোর করছি না তো? নট অ্যাট অল। আপনার নামটা কিন্তু? হোয়াটস ইন এ নেম? আপনি আমার একটা নাম দিন না। আমি দেব? বেশ, আপনার নাম দূরভাষিনী। বাহ, আমার খুব পছন্দ হয়েছে। তাই? আমার স্বামী এত ডাল। হ্যাঁ। আপনার সঙ্গে আলাপ হয়ে আমার আবার বাঁচতে ইচ্ছে করছে। আপনার কি মরার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আমার মরতে ইচ্ছে করে। জানেন, আসলে আমি আমার স্বামীকে একটুও ভালোবাসি না। আপনার ছেলে মেয়ে? নেই। আমি চাই না ভালোবাসাহীন দাম্পত্য জীবনে। জানেন, আমি কবিতা লিখি। লেখেন নাকি? কোন পত্রিকায়? কোনো পত্রিকায় নয়, আমি কবিতা লিখি শুধু আমার স্বামীকে পড়াবার জন্যে। ও কবিতা বোঝে না, তাই আমার কবিতা শুনে ভাবে আমি এক দূরবর্তী গ্রহের লোক। আমি চাই আমাদের মধ্যে দূরত্ব রচিত হোক। কবিতা আমাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে সাহায্য করে। আপনার একটা কবিতা শোনান না? না, এবার আমি ফোন নামিয়ে রাখছি। কাল রাত্রে আপনাকে ফোনে পাবো। মানে, বাড়িতে থাকছেন কি? বিকেলে একটা কবি সম্মেলনে যাব, একটু রাতের দিকে পেতে পারেন। আমার জন্য একটা কবিতা লিখবেন? কবিতা? আপনার জন্য? লিখুন না প্লিজ। বেশ, চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ? আপনি ভ্রামরীকে সত্যিই ভালোবাসেন? কি বললেন? কিছু না, বলছি গুড নাইট। হ্যালো। কবি সম্মেলন থেকে ফিরলেন? ফিরেছি বেশ কিছুক্ষণ আগে। আমি আরেকবার ফোন করেছিলাম। হ্যাঁ, ভজনদা বলছিল, ওকে বলেছেন রাত 11টার পর ফোন করবেন। হ্যাঁ, দেরি হয়ে গেল। আসলে আমার স্বামী কাজে বেরোতে দেরি করলো। এখন তো প্রায় 12টা। আমি ভাবছিলাম হয়তো আপনাকে ডিস্টার্ব করা হবে, বিশেষত যদি ঘুমিয়ে পড়ে থাকেন। না, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপর সম্মেলনে কি কবিতা পড়লেন? অনেকগুলি পড়লাম, তার মধ্যে একটা নতুন, মাত্র গতকাল লেখা। তাই? বিশ্বাস করবেন, কবিতাটা আপনার জন্যই লেখা। সত্যি? শোনান শোনান না। বেশ, শুনুন। কবিতার নাম কেন এলে। এত কাছে কেন এলে এই অবেলায়, জীবন ভরা পড়ন্ত এই সন্ধ্যাবেলা। এখন তো সব ফিরিয়ে নিবার সময় হলো।
এমন সময় বলতে এলে দরজা খোলো। দরজা খুলে কি দেখাবো, কি দেখতে চাও? এই দীনতা, এ অন্ধকার, ফুরিয়ে যাওয়া দিনের আলো, ভগ্ন অনুচ্চ বসত বাড়ি, কোথায় তোমায় বসতে দেব? ঘরে আমার পিদিমও নেই। এতটা পথ উজিয়ে এলে এই অবেলায়, যখন আমার চতুর্দিকে সন্ধ্যাবেলা, তোমার কোনো ভয় হলো না? ভয় হলো না একটু বাদেই শব্দবিহীন অন্ধকারে ডেকেও যদি সাড়া না পাও? ভয় হলো না বেহিসেবি? কেন এলে এই অবেলায়? আমি তো সব হিসেব নিকেশ সাঙ্গ করেই বসেছিলাম, যেমন সবাই মালে তরঙ্গ বেঁধে ছেঁধে বসে থাকে অমুক ট্রেনটি আসবে বলে। এমন দিনে আসতে আছে এত কাছে, বলতে আছে দরজা খোলো। তুমি কি চাও ওলট পালট গুছিয়ে রাখা মালে তরঙ্গ আবার আমার শান্তি স্বস্তি ছড়িয়ে ভেঙে তোমার জন্য ফিরে আসে? কিন্তু হায় রে, সময় কোথায়? ঘরে আমার জ্বালবো আলো, সেই আলাদিন প্রদীপ তো নেই। কেন এলে বেহিসেবি এত কাছে? এই অবেলায় ফিরিয়ে দিতে বুক ভেঙে যায়, অথচ এই শ্রীহীন ঘরে কোথায় তোমায় বসতে দেব? কেন এলে এই অবেলায়? কেন এলে? জীর্ণ রিক্ত স্তব্ধ বাতাস, সন্ধ্যাবেলা, ভোরের ফুলের সুবাস নিয়ে। কই, কিছু বললেন না যে? আমার জন্যই লিখেছেন ভাবতে পারলে ভালো লাগতো, কিন্তু কিন্তু আপনি মিথ্যেবাদী। কেন? গত সপ্তাহে শিশির মঞ্চে আপনার মুখে এ কবিতাটা আমি শুনেছি। যা, ধরা পড়ে গেলাম। এত সম্প্রতি লেখা কবিতাটাও আপনি শুনে ফেলেছেন? আপনি কি জানেন, আজ বিশ্বে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? আমি বুঝতে পেরেছি আমার স্বামীর সঙ্গে আমি আর বেশি দিন থাকতে পারবো না। সে কথাটাই ওকে ইঙ্গিতে বলেছিলাম। ইঙ্গিতে? কি বলেছেন? আমি বলেছি মাঝে মাঝে স্বামী স্ত্রীর পরস্পর থেকে দূরে চলে যাওয়ার প্রয়োজন আছে, কারণ এই দূরত্ব তাদের একসঙ্গে থাকার আদৌ প্রয়োজন আছে কি না এ ব্যাপারে মনস্থির করতে সাহায্য করে। আপনার স্বামী কি বললেন? ও আমার সঙ্গে একমত হলো না এবং সরাসরি জানতে চাইলো আমি কি মিন করছি। আপনি কি বললেন? কি আর বলবো, যে লোক ইঙ্গিত বুঝতে পারে না তাকে সোজা কথাই বলতে হলো। তারপর? আমি ডিভোর্স চাই শুনে ও হতভম্ব হয়ে গেল, অসহায়ের মতো ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলো। আপনার মায়া হলো না? হলো বলেই তো মুশকিলে পড়েছি। আমি যে সত্যি ওর সঙ্গ সহ্য করতে পারছি না, অথচ একটু বানিয়ে কি গুছিয়ে করে নিলে। মানিয়ে নেব? জানেন, ও অরণ্যদেব ছাড়া কোনো সাহিত্য পড়ে না। আপনি বলুন, ওর সঙ্গে থাকা যায়? দেখুন, এইসব প্রাইভেট ব্যাপারে আমার কোনো মতামত। হ্যালো হ্যালো, আপনি কি লাইনে আছেন? আছি। আপনি মেয়েটার সঙ্গে এখনো দেখা করেন? কোন মেয়েটা? যার নাম ভ্রামরী। ভ্রামরী এখন কলকাতায় নেই। আপনি ওকে ভালোবাসেন? আমার মনে হয় আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন। বলুন না, ভালোবাসেন? নিশ্চয়ই। আমরা আগামী ফাল্গুনে বিয়ে করছি। ও আচ্ছা, আমি এবারে ফোন ছাড়ছি, আমার লেখার কাজ আছে। আমার কথা শুনুন, আপনি বিয়ে করবেন না। ভ্রামরী মোটেই দেখতে সুন্দর নয়। সে কান নট বি আ ম্যাচ ফর ইউ। প্লিজ দূরভাষিনী, আমার কাজ আছে। দাঁড়ান 1 মিনিট, আমার শেষ অনুরোধ। কাল রাত 12টায় আপনাকে আমি শেষবারের মতো ফোন করব। শেষবারের মতো, ঠিক তো? হ্যাঁ, গড প্রমিস, শেষবারের মতো। আপনি ফোন ধরবেন তো? বেশ, ধরবো। তাহলে আজ গুড নাইট। বলুন, আপনি নিশ্চয়ই দূরভাষিনী? অদ্যই শেষ রজনী, বেশি সময়ও নেব না। তবে আগে আপনি একটা
সিগারেট ধরান। কেন? ধরান না, সিগারেট খুব ভালো টেনশন কাটাতে সাহায্য করে। বেশ, ধরাচ্ছে। হ্যাঁ, এবার বলুন। চেয়ারে ঠ্যাসান দিয়ে বসুন। বসেছেন? বসলাম। এবার বলুন, কি বলবেন? আমি আমি আত্মহত্যা করছি। মানে? অনেক ভেবে এই পথটাই বেছে নিয়েছি। আমার স্বামীর পিস্তল আমার হাতে। একটু আগে শেষবারের মতো কফি খেয়েছি। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন? না, আমি ঠাট্টা করছি না। মানে? আমি 1 2 গুনব, 3 বলার সঙ্গে সঙ্গে পিস্তলের ট্রিগার টেনে দেব। আপনি আওয়াজ পাবেন। না 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 বাবা, আপনি ইউ আর নট সিরিয়াস। আর ইউ? আই এম অ্যাবসলিউটলি সিরিয়াস। কিন্তু কেন কেন কে আপনি? আমি দূরভাষিনী, আপনি তো নাম দিয়েছেন। শুনুন মা, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড টু ডাই। তবে যাওয়ার আগে বলছি, আপনার ভ্রামরী একটি নির্বোধ, ভালগার, আনঅ্যাট্রাক্টিভ ওমেন। আপনি থামুন। থামছি কথায়, কাজে নয়। মানে? আমার হাতের পিস্তল এখন আমার মাথার কাছে তুলেছি। পিস্তলের নল আমার মাথার ডান দিকে, কানের পাশে। কি পাগলামি করছেন? 1 2 ওর কোট শেখ, পিস্তল সরান। আমার আপনার সঙ্গে অনেক কথা আছে। 3। আপনি কি করলেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? কি হলো কি হলো খোকা বাবু? ফোনাতে কাকে কি বলছো? ভজনদা, একটা মেয়ে মারা গেল। সে কি? কোথায় মেয়ে? কেন মারা গেল? ফোনে ফোনে কথা বলছিল, তারপরে একটা গুলির শব্দ। কই দেখি, ফোন আমাকে দাও। হ্যালো? কে? ভজনদা নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তুমি কে মেয়ে? তুমি আমাকে চিনবে না। তোমার খোকা বাবুকে ফোনটা দাও। খোকা বাবু তোমাকে ফোনে ডাকছে। ডাকছে? দেখি। হ্যালো? আমি মরিনি। মানে? আমি শুধু জানতে চেয়েছিলাম, আমি মারা গেলে আপনি কি করবেন। হ্যাঁ, আপনি যে সত্যি আকুল হয়ে পড়লেন, তার জন্য ধন্যবাদ। এই আমার অনেক পাওয়া। আপনি কে? আমি একজন কেউ না, একজন নন ডেসক্রিপ্ট, নন এন্টিটি। আপনি আমাকে ধন্য করেছেন। কথা দিয়েছিলাম এই আমার শেষ ফোন, সে কথা রাখব। শুভরাত্রি।